অ্যামিগডালিন নামক একটা যৌগ আছে যেটা মুরগির নাড়িকে পচিয়ে দিতে পারে। তারপরেও এ সাইনাইড নিঃসরণ করতে পারে। সুতরাং আপেল হয়তো মুরগির জন্য উপকার লাগতে পারে, কিন্তু আপেলের দানা মুরগির একদম ক্ষতি করার মাস্টার। এমন কিছু খাবার রয়েছে যেগুলো মানুষের পক্ষে উপকার, কিন্তু মুরগির পক্ষে সেগুলো উপকার নাও লাগতে পারে এবং ক্ষতির কারণ হতে পারে। আর যেহেতু মুরগি কাঁচা খাবে, মানুষের মতো তো রান্না করে খাবে না, সেহেতু মুরগির ক্ষেত্রে রিস্কটা বেশি। আমি আপনাকে 5টা খাবারের নাম বলবো যে খাবারগুলো মুরগিকে না খাওয়ানোই উচিত। এবং একটা খাবার এমন হতে পারে যে খাবারটা খাওয়ালে মুরগি তাৎক্ষণিক মারা যেতে পারে, বা 12 থেকে 24 ঘন্টার মধ্যে মুরগিটা কিন্তু মারা যেতে পারে। তো চলুন, প্রথমেই যার নাম উঠে আসে সেটা হলো পোটাটো। অর্থাৎ 1 নম্বরে যার নাম হবে সেটা হলো পোটাটো। পোটাটো মানে কি? পোটাটো মানে হলো আলু। আলুর খোসা এমন ধরনের আলু যাতে সবুজ সবুজ দেখতে পাওয়া যায়। মানে এমন কিছু আলু হয় না যার মধ্যে একটু সবুজ সবুজ নীল নীল ভাব হয়, ওই রকম ধরনের আলু। আলু গাছের পাতা এবং আলু গাছের কাণ্ড, এই প্রত্যেকটা জিনিসই এই মুরগির পক্ষে বিষাক্ত। তার কারণ এতে আছে সোলোনাইন, ক্রোনোনাইন, গ্লাইকো অ্যালকালয়েড, এইরকম ধরনের ক্ষতিকারক যৌগ, যার ফলে ওই মুরগিটার নার্ভের সমস্যা এবং শ্বাসকষ্ট হওয়ার কারণ হতে পারে, এবং শেষ পর্যন্ত মুরগিটা না খাওয়ার ফলে মৃত্যুর মুখে ঢলে পড়তে পারে। তো সুতরাং আমাদের এই স্ক্র্যাপ হওয়া, কিচেন স্ক্র্যাপ বলি আমরা যাকে, সেই কিচেন স্ক্র্যাপের মধ্যে আমরা হয়তো আমাদের এইসব আলুর খোলা বা এইরকম ধরনের কিছু আমরা ফেলে দিলাম এবং মুরগি সেগুলো খেয়ে নিল, তার ফলে কিন্তু মুরগির এইরকম ধরনের সমস্যা হতে পারে। 2 নম্বরে যেটা রয়েছে সেটা হলো অনিয়ন। বা অনিয়ন মানে কি? অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ। যদি মুরগির বডি ওয়েটের 0.05%, আরেকবার বলছি, মুরগির বডি ওয়েটের 0.05% যদি ওই মুরগির শরীরে যায়, তাহলে ওই মুরগিটার লোহিত রক্ত কণিকা, শরীরে যে রক্ত আছে সেই রক্তর মধ্যে যে লোহিত রক্ত কণিকা আছে সেটাকে ভেঙে দেবে এবং মুরগিটার রক্তাল্পতা শুরু হবে। এখন আপনি ভাববেন যে একবার বা একদিন খেলে কি হবে, না, আজকে খাবে, আজকে কিছু হবে না। এর ফলটা আপনাকে 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ পরে সেই রেজাল্টটা কিন্তু ও দেখা দেবে। আবার তো অনেকে শকের বসে বা কোনো রোগের কারণে অনেকে আবার পেঁয়াজ খাওয়ায়, কিন্তু এগুলো ঠিক নয়। তাতে তাদের পেটের সমস্যায় হয়। এবং 0.05% মানে আপনি বুঝতে পারছেন যে একটা মুরগির কতটুকু প্রয়োজন, তার মাত্রা ছাড়ালেই কিন্তু বিপদের সম্মুখীন হবেন। এবং আমরা দেখেছি এইসব নানা রকম ছোটখাটো ভুলের কারণে পৃথিবীতে সারা বছর বহু মুরগি মারা যায় শুধু আমাদের ভুলের কারণে। তো চলুন এবারে 3 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে টমাটো। এই টমেটো আমরা অনেকে মুরগিকে খাওয়াই কোনো রোগের কারণে বা এমনি হয়তো খাওয়াতেই পারি। কিন্তু যদি পাকা টমেটো হয় কোনো অসুবিধা নেই, কিন্তু কাঁচা টমেটো, কারণ টমেটো রঙের পাতা, টমেটো টমেটো গাছের পাতা বা টমেটো গাছের কাণ্ড এবং কাঁচা পাকা ধরনের টমেটো বা সবুজ রঙের টমেটো, এরকম ধরনের টমেটো হলে মুরগিকে খাওয়ানো যাবে না। এটাও টক্সিক। এগুলো নাইটশেড পরিবারের অন্তর্গত এবং এতেও ওই সোলোনিয়াম রয়েছে, যার কারণে টমেটোও কিন্তু মুরগির পক্ষে বিষাক্ত যদি সেটা পাকা না হয়। 4 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাপেল। এখন আমরা কি মুরগিকে অ্যাপেল খাওয়াবো? না, মুরগিকে অ্যাপেল হয়তো খাওয়াবো না, কিন্তু আমরা অ্যাপেল খেয়ে সেই অ্যাপেলের দানাটা হয়তো ফেলে দিলাম, আর সেই দানাটাই হচ্ছে ক্ষতিকারক মুরগির ক্ষেত্রে। তার কারণ এতে অ্যামিগডালিন নামক একটা যৌগ আছে যেটা মুরগির নাড়িকে পচিয়ে দিতে পারে। তারপরেও এ সাইনাইড নিঃসরণ করতে পারে। সুতরাং আপেল হয়তো মুরগির জন্য উপকার লাগতে পারে, কিন্তু আপেলের দানা মুরগির একদম ক্ষতি করার মাস্টার। সুতরাং আপনারা যখন আপেল খাবেন তো আপেলের দানাটা চেষ্টা করবেন মুরগির থেকে দূরত্বে রাখতে, বা এমন ডিস্ট্রয় করে দিন বা ফেলে দিন যাতে মুরগি সেই আপেলের দানার ধারে কাছে না পৌঁছাতে পারে। দেখুন, এগুলো খেলে আজকে কিছু হবে না, কিন্তু 1 সপ্তাহ, 3 দিন, 5 দিন পরে কিন্তু মুরগিগুলো বিপদে পড়বে। তখন না কাজ করবে তাদের ওষুধ, না কাজ করবে কিছু। যারা ইউটিউবে এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলছি যে যারা নিয়মিত দর্শক তারা এই চ্যানেলটিকে লাইক দেবেন যাতে করে ভিডিওটা চলে। তার কারণ এইরকম ধরনের ভিডিও ইউটিউবে নেই, আর ইউটিউবে চলে না, বা এই বিষয়ে দর্শক নেই। সুতরাং এই ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের একটা লাইকের প্রয়োজন পড়বে। যারা নিয়মিত দর্শক তারা চেষ্টা করবেন একটা করে লাইক দিয়ে যেতে।
এবং আমার উদ্দেশ্য এটাই যে আপনারা কিছু একটু শিখুন বা এইসব বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো জানুন, যাতে একটা কমপ্লিট শিক্ষা তৈরি হয়। এবং আপনারা এই বিষয়গুলো জানলে তাতে আপনারা বিপদে হয়তো কম পড়বেন। ভিডিও চলুক না চলুক ওটা তো পরের কথা, ওটা আপনাদের উপর নির্ভর করছে। যদি আপনি লাইক দেন তাহলে ভিডিওটা আগে যাবে, আর যদি না দেন তাহলে আমিও এরকম ধরনের ভিডিওগুলো করা বন্ধ করে দেবো। তার কারণ এরকম ধরনের ভিডিও করলে দর্শক না দেখলে চ্যানেলটা ডাউন হয়ে যায়, এটাই হলো বক্তব্য। সুতরাং আপনার একটা লাইকের মহত্ব রয়েছে এবং লাইকের প্রয়োজনীয়তা আছে। সাবস্ক্রাইব করবেন করবেন না কোনো দরকার নেই। তাহলে এখানে কটা বললাম, সেটা হচ্ছে আলু, পেঁয়াজ, টমেটো এবং অ্যাপেল। আর একটা বলি, সেটা হচ্ছে যে 5 নম্বরে পড়বে টি বা কফি। এখন মুরগি কি চা কফি আমরা দেব না, দেব না। মুরগিকে চা কফি আমরা খাওয়াবো না, কিন্তু আমরা যখন চাটা তৈরি করলাম সেই চায়ের যে চা পাতাটা সেটা আমরা বাইরে কোথাও ফেললাম, এবং সেই চা পাতাটা কোনো মুরগি ঘুরে এসে সেই চা পাতাটা খেলো। আর এই চা কফিতে যে ক্যাফাইনটা রয়েছে সেটা কিন্তু মুরগির জন্য হার্মফুল, ক্ষতিকারক বললে ভুল হবে। এটা একটা বিষাক্ত ওই ছোট্ট মুরগিটার জন্য। এই ক্যাফাইন ওদের শরীরে গেলে কি হবে, হবে কি যে ওদের হার্ট আর্থেমিয়া, লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ, এই রকম ধরনের সমস্যাগুলো আসবে। এই আর্থেমিয়া মানে হচ্ছে যে তাদের হার্টবিটটা হয় স্লো চলবে বা হাই চলবে, যার ফলে মাথার স্নায়বিক বা মাথার প্রবলেম বা স্নায়বিক দুর্বলতা, অলসতা, এইসব জিনিসগুলো আসবে, এবং যার ফলে 2-4 দিন পরে হয়তো ওই মুরগিটা অসুস্থ হবে, ঝিমাবে, খাওয়াটা ছেড়ে দেবে এবং তারপরে মারা যাবে। আপনি দুনিয়ার যত ভালো ভালো ওষুধ আছে আপনি দেবেন, কোনো কাজ হবে না। সুতরাং এই ভিডিওটা একটা মহত্ব রাখে। এবং লাস্ট যে কথাটা আমি আপনাকে জানাবো, যেটা খেলে মুরগি 12 থেকে 24 ঘন্টার মধ্যে মৃত্যু ঘটে যেতে পারে, আর সেটার নাম হলো অ্যাভোকাডো। এই অ্যাভোকাডোটা কি, এইটা হচ্ছে জানার বিষয়। মেন অ্যাভোকাডো সব জায়গায় পাওয়া যায় না, ভয় পাওয়ার কিছু নেই। আর যদি এই অ্যাভোকাডো মানুষের জন্য খুব উপকার, কিন্তু মুরগি যদি এর ছাল বা এর দানা এগুলো খেয়ে নেয়, যেহেতু এতে পার্সেন নামে এমন একটা বিষাক্ত যৌগ রয়েছে যেটা মুরগির শরীরে গেলে মুরগি এখনই নাও মরতে পারে, কিন্তু 12 থেকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই মুরগি মারা যাবে। এবং এটা যেহেতু সব জায়গায় এটা অ্যাভেলেবেল নেই, পাওয়া যায় না। দেখতে কেমন হয় আপনি এই ছবিটায় দেখুন, আমি এখানে একটা ছবি দিচ্ছি, অ্যাভোকাডো এরকম ধরনের দেখতে হয়। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু তবু এটা জানার বিষয় যে অ্যাভোকাডোই হলো এমন একটা জিনিস, যে ফলটা বা যে খাবারটা মুরগি যদি খায় তাহলে ওই অ্যাভোকাডোতে থাকা পার্সিন নামক বিষটা ওই মুরগিকে তৎক্ষণাৎ বা 12 থেকে 24 ঘন্টার মধ্যে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ।